হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আর আজকে জানা সবাইকে দ্বিতীয় সরস্বতী পুজো। তো পুজো যেহেতু দুদিন ছিল, তো আগের দিন হয়ে গেছে আর এটা হচ্ছে দ্বিতীয় দিন। যেহেতু 2 তারিখে পুজো হয়েছে, 3 তারিখেও হয়েছে। তো এটা হচ্ছে 3 তারিখের ভিডিও। তো 3 তারিখে তো পুজোটা করা হয়নি, 2 তারিখে করা হয়ে গেছিলো। ওটার ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করেছি। আর এটা হচ্ছে তার দ্বিতীয় দিনের ব্লগটা। তো দ্বিতীয় দিন ছিল হচ্ছে সোমবার। তো সোমবার। আর যাই হোক, সবাই সরস্বতী পুজো ভালো করে কাটিও। আর কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ যেহেতু সরস্বতী পুজো নিয়ম অনুসারে হচ্ছে 3 তারিখেই পড়েছে, তো যেহেতু পূর্ণিমা না ধরে করা হয় পুজোটা, না কি জানি না। যাই হোক, তো ওই টাইমটা হচ্ছে 9:30টার পর হচ্ছে, আর ওই পুজোটা করার নিয়মটা চলে যাবে। তো তার জন্যেই মেয়েকে দেখো আজকে সকালে ঘুম থেকে উঠে ছোটোবেলায় শুনেছি ঠাকুমার মুখে যে যে বলতো যে ঘুম থেকে উঠে বিছানাতে পড়ে নিতে হয় সরস্বতী পুজোর দিন। জানি না আদেও সত্যি কি মিথ্যা জানি না, তবে বলতো। তো তাই আমি ভাবলাম যে মেয়েকে একটু পড়াই। তো যেহেতু এখন বলতে শিখে গেছে, তবে যতটুকু পারে তো অতটুকুই বলতে পারে। তো সেজন্যই দেখো ওকে একটুখানি পড়িয়ে নিলাম। বেশিক্ষণ পড়ায়নি, ওই আধ ঘন্টার মতো ওকে পড়িয়েছি। আর বিছানাটা আমি একটু যেহেতু বিছানা ছিল, তো ওই বিছানাটা একটু গুছিয়ে নিয়েছি। আগে গুছিয়েছিলাম কিছুটা, তো ভাবলাম যে আরে পরিষ্কার করা হয়নি, তো একবারে পরিষ্কার করে নিলাম। আর যেহেতু এখন সরস্বতী পুজো আর চারিপাশে প্রচণ্ড মাইক বাজছে, তো তোমরা নিশ্চয়ই শুনতেই পাচ্ছ। আর আমি তবুও ভয়েসটা দিচ্ছি। আর দেখতে পাচ্ছ এখন দেখো ঘড়ির কাঁটায় বাজে 8:30। তো যেহেতু আজকে একটু লেটেই উঠেছি, আজ তো কিছু করার নেই, তো আজকে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি হঠাৎ করেই। তো কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে তো বলবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি ভালোই লাগবে আপনাদের। তো তো বিছানা ওদিকে তুলে কমপ্লিট করে, আর এইদিকে দেখো আমি এখন ঘরটাকে ঝাড় দিতে এসেছি। আর ঝাড় দেওয়ার পরে হচ্ছে এখন ব্রাশটা করে নেব। আর তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো অবশ্যই বলো। আমার মোটামুটি বেশ ভালোই কেটেছে মেয়েকে নিয়ে। মেয়ের সরস্বতী পুজো মানে আমারও সরস্বতী পুজো। আর দেখতে পাচ্ছ এখন গাড়ি যাচ্ছে তো রাস্তা দিয়ে, এই জন্য ভয় যে শব্দগুলো প্রচণ্ড বাজে শোনা যাচ্ছে। তো তারপর আমি তোমাদেরকে কি বলছিলাম বলো তো, বলছিলাম যে আমি আমার রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছি। আর এখন বাজে হচ্ছে আমি আমরা গেছিলাম হচ্ছে, এখন বাজে 12:30টার মতো, 2:30টার মতো বাজে এখন। তো তার জন্যই তার জন্য সেটাই তোমাদেরকে আর কি বলছিলাম। তো আমার রান্না বান্না কমপ্লিট করেই যাচ্ছি। তো যেহেতু অতটা দূরে যাব না খেয়ে যাবো, এই জন্য খেয়ে তারপরে একবার ঘুরতে যাব। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে তো অবশ্যই বলবো। তো চলো দেখতে থাকো। আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি রাস্তায়। আর এখন হচ্ছে এটা আমাদের হচ্ছে কল্যাণী রোড। তো রোডের ওপর দিয়ে যেতে হয়। তো দেখো, আর আমরা যাচ্ছি হচ্ছে এখন নৈহাটিতে। তো নৈহাটিতে একটা পার্কে রয়েছে, তো ওই পার্কেই হচ্ছে আমরা যাব। তো আমরা 3জন মিলেই যাচ্ছি, বেশি জন আর কি যাচ্ছি না। সবাই আগেরবার ঘুরে এসেছিলো, আমার যারা সবাই ঘুরে এসেছিলো, তো আমরা তো আর ঘুরতে যাইনি। তো ভাবলাম যে এখন যেহেতু সরস্বতী পুজো, তো আজকে ভীষণ ভিড় হয়েছিল, আর এই জন্য একটু ঘুরতেও গেছিলাম। আর আগেও আমি একবার গেছি এখানে। তো কি বলো তো, আগের বারে এত কিছু ছিল না, ফুল গাছ তখন নর্মালি ছিল, আর একটু ছোট ছিল। আর এখন একটু বেশ বড় করেছে, তবে মোটামুটি বেশ ভালোই লেগেছে আগের তুলনায় এখন একটু বেশি বড় করেছে। আর ভীষণ ভালোও লাগছে দেখতে পার্কেটাকে। আর ওখানে আবার পিকনিক স্পট করা আছে, তো ওখানে আবার পিকনিকও করছিল দেখলাম। যাদের পিকনিক করার ইচ্ছে তারাই করছিল। আর ওখানে একটু গুহা টাইপের করা হয়েছিল, তো গুহার ভেতর দিয়ে হচ্ছে এন্ট্রি করতে হবে। এটা বেশ ভালো করেছে, অবশ্যই এটা বেশ ভালো লেগেছে। আর উপরে দেখতে পাচ্ছ মাটির কিছু একটা বস্তা দিয়ে করে দিয়েছে। আর এইদিকে হচ্ছে নামার সিঁড়িটা। আর আজকে হচ্ছে ছেলে আর মেয়েদের, বুঝতেই পারছো আজকে ছেলে মেয়েদের দিন, সরস্বতী পুজো বলে কথা। আর পার্কে শুধু ছেলে মেয়ে অনেক ঘুরতে এসেছিলো। তো
তো আমার না যেতে ভীষণ লজ্জা করছিল, কেন বলো তো, ভাবছিলাম ওরা ভাবছে মনে হয় কি বউরা কেন ঘুরতে আসে জানি না। তো আমাদেরকেও মাঝে দেখছিল, আমার মেয়েকেও দেখছে, যে ভাবছে যে বাচ্চা নিয়ে আবার ঘুরতে এসেছে। আর যতই যাচ্ছি ভেতরে ততই শুধু দেখতে পাচ্ছ শুধু ছেলে আর মেয়ে, এই জন্যে বেশি লজ্জা লাগছিলো যেতে। তো যাই হোক, চলে যখন এসেছি ঘুরে তো যাবোই, তাই না। তো তারপর আমরা ওখান থেকে 5:30টায় বাড়ি এসেছি। তো চলো দেখাই তোমাদেরকে পার্কেটা কেমন, বেশ সুন্দর করেছে। আর ফুল গাছগুলোর জন্য না আরও বেশি সুন্দর লাগছে। আর সব থেকে ভালো লেগেছে বেশি করে বলো তো গাঁদা ফুল। আর গাঁদা ফুলগুলো কি বলো তো এতটা বড় বড়, মানে ভীষণ ভালো লাগছিল দেখতে। আর এটা হচ্ছে জলপুরি করা হয়েছিল এখানে। তো এটাও বেশ আগে ছিল এটা। আর এখানে হচ্ছিল ইন্ডিয়া গেট করা হয়েছিল, তবে গেটটা ঠিক করে হয়নি, তবে যতটুকু ওরা করেছে সেটা ইন্ডিয়া গেট বলে চালানো যায়। তো দেখতেই পাচ্ছ এই গেটের ভেতর দিয়ে হচ্ছে এন্ট্রি করতে হয়। আর একটু মানে বেশি বড় করেনি তাজমহলটা, মানে ছোট করে করেছে, তবে বেশ ভালো লাগছে দেখতে। তো দেখতেই পাচ্ছ এখানে তাজমহলের মতো মানে তাজমহল করেছে। আর এইদিকে দেখো ওনারা হচ্ছে পিকনিক করছিল না, তো তার জন্য দেখতে পাচ্ছ ওখানে অনেক লোক রয়েছে। আর আমরা হচ্ছে এদিক দিয়ে ঢুকলাম। আর দেখো ভীষণ ভালো লাগছিলো দেখতে। হয়তো সামনে থেকে কোনোদিন তাজমহল তো আর দেখতে পেতাম না, এটা একটু জাস্ট এটাই ছিল, এটাই দেখলাম। মমতাজের তাজমহল, মমতাজের জন্য বানিয়েছিল তাজমহল, সেই তাজমহলটা এখানে বানানো হয়েছে। আর এখানে কি বলতো, এখানে হচ্ছে সমস্ত রকমের মানে দেখো দোলনা অনেক রকমের ছিল, ওখানে উঠা যেত। আমার যেহেতু দোলনাতে উঠতে বমি পাই, তো এর জন্য আমি আর উঠলাম না। তো ভাবলাম যে থাক ওখানেই, আর উঠিনি। বিয়ের আগেই উঠেছি, বিয়ের পরে আর ওঠা হয়নি দোলনাতে। আর এখানে ফলস টাইপের ওই হরিণ, বাঘ, ময়ূর অনেক কিছু করেছিল, মনে হচ্ছিলো কি অরিজিনালি, মানে ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর আমি কিছু দেখুক পাই না দেখি, শুধু গাঁদা ফুলগুলোই দেখছি, মানে সত্যি কথা গাঁদা ফুলগুলো যে এতটা ভালো লাগছে, আর মানে এত বড় বড় আমার মাথার সাইজের, এতটা বড় গাঁদা ফুলটা। তো যাই হোক আমরা একটু ঘুরে নিই, আমরা বেশিক্ষণ থাকবো না, চলেই যাবো। আমার বেশি ভালো লাগছিল না, অনেক শুধু ছেলে মেয়ে ছিল, তো ওদেরকে দেখিয়ে কেমন যেন লাগছিল, মানে নিজেকে একটু বিরক্ত লাগছিল, যে ওরা হয়তো আমাদের দেখে মানে বিরক্ত হচ্ছিল, যে এই জন্য আমরা চলে এসেছি, বেশিক্ষণ থাকিনি। তো দেখতেই পাচ্ছ। আর এদিকে হচ্ছিল ঘোড়া করা হয়েছিল, তো আগের বার এর থেকেও বেশি ভালো ছিল আর সুন্দর লাগছিল, এখন অতটা ভালো লাগছে না এই ঘোড়াগুলো। আর এই যে দেখতে পাচ্ছ ভূতের কি একটা লেখা ছিল না, ভূতের টিকিট কাউন্টার, ওখানে হচ্ছে একটা ভূত টাইপের মানে ভূতের গুহা আছে। তো ওখানে আর কি 30 টাকা করে টিকিট কেটে ঢুকতে হয়, এমনিতে আমি ভয় পাই আর তার জন্য আর ঢোকা হলো না। আর এখানে আমি বিয়ের আগের বার মানে বিয়ের আগের বার যখন আমি এসেছিলাম, তখন আমি এখানে হচ্ছে ফটো তুলেছিলাম। তো এবারও করছি, ঠিক হচ্ছে না, এখানে লেখা ছিল যে এখানে মানে ধরা যাবে না, তো তার জন্য আর বেশিক্ষণ দাঁড়ালাম না, চলে এসেছি। আর আর এখানে লেখা ছিল যে বাচ্চাদের দোলনা, তো আমি ভাবলাম কি একটু একটু বসি, তো তারপরে একটুখানি বসে আমি উঠে গেছিলাম। তো এদিকে মেয়েকে একটুখানি বসালাম। আর আমার মেয়ে তো এখানে বসে হচ্ছে নামতেই চাইছিল না, ভীষণ আনন্দ পাচ্ছিল। তো যাই হোক বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। যাই হোক, সাবস্ক্রাইব না করো, লাইক না করো, অবশ্যই কমেন্ট করে বলো ভিডিওটা কেমন লাগলো, আমার আশা করি ভালো লাগবে। আর যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও, আর আমার পাশে থেকো। আর তোমরা কেমন ভিডিও চাও অবশ্যই তোমরা কমেন্ট করে বলো, ঠিক আছে? আমি সেভাবে দেওয়ার চেষ্টা করব, হয়তো পুরোটা পারবো না, তবে যতটুকু চেষ্টা করব দেওয়ার অতটাই করব। তো তারপরে দেখো এখানে বসে আমরা কিছু মানে টিফিন খেয়ে নিয়েছিলাম, তো তোমাদের সাথে সেটা আর শেয়ার করা হয়নি। খাওয়ার পরে মনে পড়লো যে আমি তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে। তো এখানে আমি কেক, বিস্কুট, চিপস, কোল্ড সব নিয়ে গেছিলাম, ওগুলো খেয়ে নিলাম। আর এইদিকে দেখো মেয়েকে হচ্ছে বরমশাই, ওকে এটাকে কি বলে তো অবশ্যই কমেন্টে করো, আমি জানি না। তো এইগুলো বেশ আমারও ইচ্ছে ছিল, তো সবাই আমাকে দেখছিল বলে আর এগুলো করলাম না, এখানে বসলাম না। তো তারপরে হচ্ছে আমরা হচ্ছে বোটে উঠবো।
তো বোটে ওঠার জন্য এখানে বসেছি। তো তারপর বড়মশাই হচ্ছে টিকিট কাটতে গেছিলো, জানো তো। তো তারপর এক একজনের হচ্ছে 30 টাকা করে, আর এখানে হচ্ছে 4 জনকে বসতে হবে। আমরা তো যেহেতু 3 জন ছিলাম, মানে 2 জন, তো এই জন্য আমাদের আর মানে গেলাম না। বলছে যে 4টেই ভাড়া লাগবে, তো এই জন্য আর উঠলাম না। আর অনেক দেরি ছিল, অনেক লেট ছিল, তো তার জন্য ওখান থেকে এখানে এসে একটু বসলাম। তো তারপরে এখানে দেখো মেয়েকে দেখো, ওই হচ্ছে কোনোদিনও প্রথমবার ওঠেনি কখনো কোনোদিনও, তো প্রথমবার একা একা উঠেছে, ও ভীষণ আনন্দ পাচ্ছে। আর এইগুলো হচ্ছে টিকিট, তো এগুলো তো কাটতে হয় না, এগুলো হচ্ছে ফ্রিতেই করা হয়, যেহেতু শুধু টিকিট কাটার সময় কেটে ঢুকতে হয়। আর ওই ভেতরে মানে এর ভেতরে সব কিছুই ফ্রিতেই থাকে, মানে সব কিছু না, মানে কি খাওয়া দাওয়াগুলোতে নিজের টাকায় খেতে হবে। আর এইগুলো হচ্ছে, তবে যারা আসতে চাও অবশ্যই আসতে পারো, ভীষণ ভালো আছে, মোটামুটি বেশ ভালোই আছে। তবে বাচ্চাদের জন্য বেশ ভালো, বাচ্চাদের জন্য অনেক কিছু খেলনা রয়েছে দেখার মতো, মানে ওঠার মতো, ঘোরার মতো অনেক কিছু রয়েছে, তো বাচ্চাদের জন্য ঠিকই আছে। আর এখানে হচ্ছে জিরাফের এখানে হচ্ছে বাচ্চাদের এখানে বসার করেছে। তো প্রথমে যেহেতু ও একবার উঠেছে, তো তারপরে দ্বিতীয়বারে দেখতে পাচ্ছ কত আনন্দ পাচ্ছে। আর ও এখানে 3-4 বার একা একা গিয়ে উঠছে আর নামছে, একা একা উঠছে নামছে, দেখতে পাচ্ছ ভীষণ আনন্দ পাচ্ছে কিন্তু। আর আমাদের বাড়ির পাশে যেহেতু মেলা হচ্ছে, তো মেলার পাশে না ভয়েসগুলো, মানে মাইকটা একটু জোরে দিয়েছে, ওগুলোর জন্য বেশি ভয়েসটা আসছে। তো যাই হোক, কিছু মনে করো না যদি, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবে। আর আমাদের এদিকে দেখতে পেলে অ্যাকোয়ারিয়ামে একটু ঢুকেছিলাম, অ্যাকোয়ারিয়ামে ঢুকার পরে এখন সন্ধে হয়ে গেছে, আর এখন আমরা হচ্ছে যাব হচ্ছে বাড়ি। তো আমরা এখন যাচ্ছি বাড়ি, এখন বাইরে বেরিয়ে যাব এই পাশ দিয়ে। আর বাইরে বেরোনোর সময় দেখছি লাইট জ্বালানো রয়েছে, তো লাইট জ্বালানোর জন্য দেখতে পাচ্ছ মানে মানে ওই গুহাটাকে মানে বেশ ভালো লাগছে, মানে ভালো লাগছে দেখতে, অনেক কালারিং যেহেতু লাইটিং করেছে। আর এই মানে মাঝখান দিয়ে নামার ওখানে 4-5টা মানে গেট করেছে, ওগুলোতেও দিয়েছে, বেশ ভালো লাগছিল। তো আমরা ভেবেছিলাম এই দিক দিয়ে যাব, তো ওই দিক দিয়ে আর যাবো না, যে দিক দিয়ে এন্ট্রি করেছিলাম সেদিক দিয়ে চলে আসবো। তো আমাদের পার্কের ঘোরা শেষ, তো পার্কেটা বেশ ওই পাশে রয়েছে, মোটামুটি বেশ ভালোই লেগেছে, অনেক লোক এসেছিলো, তো বেশ ভালোই লেগেছে। আমাদের এখন ঘোরা কমপ্লিট, আর এখন আমরা চলে যাব হচ্ছে বাড়ি। তো আবার কবে আসবো, পরে যদি সময় পাই আবার পরে আসবো। এখানে পিকনিক করা হয়, দেখতে পাচ্ছ এখানে পিকনিক স্পট দেওয়া আছে ছোট ছোট করে, অনেকে পিকনিক করেছে, তো করছিল, তো ওদের দেখছি এসে খাওয়াও হয়ে গেছে আমাদের ঘুরতে ঘুরতে। আর এখন বাজে হচ্ছে 5:30, আর আমরা 5:30টার মধ্যেই বেরিয়ে যাচ্ছি। আর আমাদের বাড়ি থেকে ওটা হচ্ছে আধ ঘন্টা থেকে, হ্যাঁ 1 ঘন্টাও লাগে না, 1 ঘন্টার মতোই লাগে হয়তো, অতটা টাইম দেখিনি, তবে এমনিই বললাম যে 1 ঘন্টার মতোই হয়তো লাগতে পারে। আর এটা হচ্ছে বাইরেরটা, দেখতে পাচ্ছি যেমন আলিপুর জুয়ের মধ্যে যেমন করা হয়েছিল এন্ট্রি করার আগে, ওরকম। আর এগুলো কি, এটা হচ্ছে গ্রামের মধ্যে, আর এখানে হচ্ছে বাড়ি, এটা হচ্ছে শহরের মধ্যে না, এটা একদম গ্রামের মধ্যে। আর এই দেখো চারিপাশে হচ্ছে বাড়ি, আর বাড়ির পাশেই হচ্ছে বড় একটা মানে জায়গা করে ওখানে করা হয়েছিল। আর এই দিকে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে মাঠ, আর মাঠের মানে সর্ষের জমি আছে, দেখতেই পাচ্ছ তোমরা, এখানে সর্ষের জমি আছে, আর ওখানে আম বাগান আছে, মানে কলা বাগান, মানে অনেক রকমের সবজি চাষ হয়, সেগুলোও রয়েছে দেখছি। এখানে গ্রামের মধ্যে আর কি বড় একটা জায়গার মধ্যে ওটা করা হয়েছে। তবে অনেক লোক আসছে, যেহেতু কম টাকার টিকিট, এন্ট্রি করতে 50 টাকা করে, এর জন্য আর কি মনে হয় বেশি লোক আসছে। তবে বাচ্চাদের জন্য ছাড় আছে 5 বছরের মধ্যে, আর বড়দের জন্য 50 টাকা করে। তো তারপরে দেখতেই পেলে ওখান থেকে আমরা বাড়ি চলে এসেছি। তো বাড়ি আসার পরে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, ফ্রেশ হওয়ার পরে আর এখন বাজে হচ্ছে 8টা। তো 8টার সময় হচ্ছে আমাদের পুজো মণ্ডপে আমি এসেছি, যেহেতু এখানে আমাকে বলছিল যে খিচুড়ি খাওয়ানো হবে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের পাড়ার মেয়েরা হচ্ছে মানে মেয়েরা কাকারা, মানে যেটুরা এখানে হচ্ছে রান্না করছে, তো খিচুড়ি খাওয়ানো হবে। এখানে হচ্ছিলো ঘ্যাট আর খিচুড়ি খাওয়ানো হবে, তো তার জন্য ওখানে ওনারা রান্না করছিল, আর আমরা হচ্ছে এদিকে হচ্ছে খেলবো। তো তার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে যে কে কোথায় দাঁড়াবে। তো তার জন্য দেখো এখানে ভেবেছিলাম দাঁড়াবো, তো ওরা বলছে যে এখানে মানে ঠাকুরের সামনে এখানে মানে খেলাটা হবে না, তো ওইদিকে করে হবে। তো কি খেলা খেললাম বলো তো, সেটাও তোমাদের দেখাই চলো।
তো আমরা খেললাম হচ্ছে পাসিং বল। তো দেখতেই পাচ্ছ আমাদের পাড়ার মহিলা যত মহিলাগুলো ছিল, বউ মেয়ে সবাই দাঁড়িয়ে পড়েছে এখানে। আর এখানে হচ্ছে সবাই একসাথে হচ্ছে পাসিং বল খেলবো। তো দেখতেই পাচ্ছ এখন খেলা শুরু হয়ে গেছে। তো খেলা শুরু করার পরে তো খেলাটা শেষ হয়ে গেছিলো। তো শেষ হওয়ার পর আমরা এখন চলে এসেছি হচ্ছে খেতে। আর এখনও খেলা হচ্ছে বাচ্চাদের, যেহেতু আমার মেয়ের একটু ঘুম পেয়েছে আর ও হচ্ছে সকাল থেকে একবারও ঘুমায়নি, সেই সকালে উঠে যে দুপুরে ঘুমাতে পারেনি। তো তার জন্য হলো ওকে খাইয়ে দিতে গিয়ে আমি খেয়ে নিয়েছি, যে আমি খেয়ে নিই একবারে, তো এই জন্য ওকে খাইয়ে দেব আর আমি হচ্ছে খেয়ে নেব। তো তার জন্য দেখো আমরা এখানে খিচুড়ি খেতে বসে গেছি। খিচুড়ি আর ঘ্যাট ভীষণ টেস্টি হয়েছিল খেতে। আর সত্যি কথা বলতে পুজোর যে কোনো খিচুড়ি মানে বেশি টেস্টি লাগে, আমার তো তাই। তো আমার তো বেশ ভালো লেগেছিলো, সবারই ভালো লেগেছিলো। আর দেখতেই পাচ্ছ এখানে খিচুড়ি আর ঘ্যাট দিয়েছিল বিশাল। আর মেয়ে হচ্ছে একা একাই, আমি ওকে খাইয়ে দিলে ও খাবে না, ও একা একাই খাচ্ছিল আর আমিও খেয়েছিলাম। খিচুড়ি বেশ ভালোই হয়েছে। তো ওরা সবাই রান্না করেছে, আমি এবার হেল্প করলাম না, কারণ আমি তো ঘুরতে গেছিলাম, এর জন্য আর হেল্প করতে পারলাম না। তো যাই হোক, আমরা এরপরে হচ্ছে আমি যেহেতু খেলছিলাম, তো খেলার মানে আমি হচ্ছে ফার্স্ট হয়েছিলাম, মানে বল পাসিং বলে আমি ফার্স্ট হয়েছিলাম। তো এই জন্য সবাই এদিকে প্রাইজ দেবে বলে আমাকে ডাকছিল। তো আমি এদিকে খেতে বসেছিলাম, তো তার জন্য আর আমাকে বলছিল যে তুমি তাহলে খেয়ে তারপরে আসো। তো দেখো আমার খাওয়া হয়ে গেছে, আর ওরা বলছে কি তুমি এখানে এর ওপরে দাঁড়াও। তো তার জন্য আমি হচ্ছে এর ওপরে দাঁড়িয়েছি, আর সবার সামনে তো ভীষণ লজ্জা লাগছিলো। আর এটা হচ্ছে একটা বক্স দিয়েছে, মানে ছোট্ট একটা কোটো। মানে কি বলতো, জিনিস ছোট হোক বা বড়, খেলে তুমি যদি নিজে কিছু মানে করতে পারো, মানে খেলে জিতে নিতে পারো, তাহলে সেটা তোমার কাছে অনেক বড়, তাই না? আর আমরা হচ্ছে ওখানে খেলছিলাম 25 জনের মধ্যে আমি ফার্স্ট হয়েছি। তোমরা তাহলে একটা আলাদা ব্যাপার, তাই না? তো যাই হোক, জিনিস ছোট হলেও বা বড়, এ জিততে পেরেছি তাই অনেক। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।